খুব মর্মান্তিক একটা অ্যাক্সিডেন্ট। চিকিৎসক হিসেবে এরকম সিনেমা কখনো দেখিনি যে স্পটে একেবারে ছেঁচড়ায় মারা যাওয়া, এটা খুব খুবই কষ্টদায়ক একটা বিষয়। ঘটনা তো আমি তো ভাই দিনাজপুরে থাকি, আমি দিনাজপুর থেকে আমাকে ফোন দিল যে ওই আপনার 10 মাইলের সামনে অটো রিক্সার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়, 5 জন মারা গেছে। আমাকে বললো ওখানে আমার খালাতো বোন সার্জিনা নামে, তুমি একটু খোঁজ নাও। আমি তো এইমাত্র খালি আসলাম এখানে, আসি তো ওনাকে পাইলাম না, শুনিও মারা গেছে। আমি তো কাগজে দেখলাম যে উনি মারা গেছে, এখন উনি মেডিকেলে, আমি এখন ওখানে যাবো। এই রোডটায় হচ্ছে যে যানবাহন ব্যাপক আকারে চলে, তো যানবাহন ব্যাপক আকারে চলাকালীন রোডটা যে প্রস্তুত থাকা দরকার তেমনটা প্রস্তুত নেই। আর আপনার হচ্ছে যে অটো যখন আসে চলে, আপনার বাসওয়ালা মনে অটোওয়ালা কিছুই মনে করে না আর কি। মানে আপনার হচ্ছে যে অটো যখন যাবে একবার বাসওয়ালা বেপরোয়া যায় আর কি। আর এই রোডে প্রত্যেকদিন এত পরিমাণ গাড়ি যাতায়াত করে, ওই তুলনায় হচ্ছে যে আপনার মানে রোডটার প্রস্তুত আরো থাকা দরকার আর কি। ওই হিসাবে আপনার হচ্ছে যে রোডের যে প্রশস্ত, এই প্রশস্ত হিসাবে যানবাহন ব্যাপক আরো চলতেছে আর কি। তো আমরা চাচ্ছি আর কি রোডটা আরো প্রশস্ত হোক, যেহেতু ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর একটা মহাসড়ক, এই মহাসড়ক অনুযায়ী আপনার রোডটা আরো প্রশস্ত হবে। আসার পরে যে দেখলাম যে মর্মান্তিক ভাবে 5 জন মারা গেছে স্পটেই, তো এটা অত্যন্ত আমাদের জন্য আজকে শকের ছায়া নেমে আসছে এটার কারণে। তো আমরা এটার প্রতিকার আসলে কোনো পাচ্ছি না। আমরা অনেকদিন ধরে এরকম ঝুঁকিপূর্ণ ভাবে গাড়িগুলো চলতেছে, নিরাপদ সড়ক নাই, গাড়িগুলো এইভাবে বেপরোয়া ভাবে চলে, একটুকু স্লো করে না, তারা নাকি টাইম মেনটেন করতে পারে না, অন্যান্য জায়গায় লোকাল যাত্রী মারে। তো এই সমস্ত কারণে এদিক দিয়ে খুব দ্রুত টেনে যায়, তো ওভারটেকের সময় তাদের এই মূলত অ্যাক্সিডেন্ট গুলো ঘটে। তো আমি আরেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটা হচ্ছে আমরা কিছুদিন আগে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছিলাম। এই 10 মাইল হতে ঠাকুরগাঁও মহাসড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকিপূর্ণ সড়কে গাড়িগুলো নিরাপদভাবে চলাচল করতে পারে না, মানুষের জীবনের কোনো নিশ্চয়তা নাই। আজকের রোডটারি অ্যাক্সিডেন্টে দুপুর 2টার দিকে নাগাদ ওখানে স্পটেই মারা গেছে 3 জন। আর আমাদের হাসপাতালের সম্মুখেই যে সিরিয়াস ছিল, ক্রিটিক্যাল যারা আমাদের ভিতরে নিয়ে আসে, 3 জন সুন্দর সেবা দেওয়ার মতো আল্লাহর মতো তারা সেভ হয়। এই আধা ঘন্টা 15-20 মিনিট আগে আমি দিনাজপুর মেডিকেলে রেফার করা হয়েছে। আর অ্যাক্সিডেন্ট পরবর্তী তাৎক্ষণিকভাবে মেডিকেলে 1 জন বাচ্চা 2 জন মহিলা সহ পাঠানো হয়েছিল। তো ওখানে সম্ভবত 1 জন মারা গেছে যাওয়ার কিছুক্ষণ পরে, আর বাকিটা সুস্থ আছে সম্ভবত এই পর্যন্তই। আর এরকম ভয়াবহ অ্যাক্সিডেন্ট চোখের সামনে আমি কখনো দেখিনি, যে মৃত্যুবরণ করে যে বাস ছেঁচড়া নিয়ে গেছে একেবারে, তারপরেও বাচ্চাটাকে মহিলা ধরেছিল ওই অবস্থায়। খুব মর্মান্তিক একটা অ্যাক্সিডেন্ট। চিকিৎসক হিসেবে এরকম সিনেমা কখনো দেখিনি যে স্পটে একেবারে ছেঁচড়ায় মারা যাওয়া, এটা খুবই কষ্টদায়ক একটা বিষয়। তো যাক, সবার চেষ্টা এলাকাবাসী সবাই তাদেরকে হেল্প করছে, এবং আমরা চিকিৎসক হিসেবে আমার ডিউটি ম্যাডাম ছিল, ডাক্তার কামরুল রান ছিল, উনি সহ আমরা সেবা দিয়ে 4 জনকে সেবা দিয়ে কিছুক্ষণ পরে 1 জন চলে যায়, আর 3 জনকে আমরা কিছুক্ষণ আগেই আধা ঘন্টা হবে সম্ভবত দিনাজপুর মেডিকেলে তাকে রেফার করা হয়। তাহলে টোটাল কতজন মারা গেল? টোটাল কতজন মৃত্যুবরণ করছে আমি 4 জনের খবর পাইছি নিশ্চিত, আর সুস্থ এখান থেকে চিকিৎসা দিয়ে 3 জনকে আমি দিনাজপুর মেডিকেলে পাঠাচ্ছি। 7 জন, আরেকজন ছিল এটা আমি সঠিক বলতে পারতেছি না, এই পর্যন্ত হবে।